শ্রীকৃষ্ণ এবং কালিয়া নাগের কথা আমরা অনেকেই জানি, তবে জানেন কি কালিয়া নাগ আসলে কে ছিলেন? পৃথিবীতে যা কিছু ঘটেছে তার পিছনে কোনো না কোনো কারণ রয়েই গেছে, আর ভগবান শ্রী বিষ্ণু তার প্রতিটা অবতারে তার ভক্তদের মুক্তির জন্য এবং সৃষ্টির রক্ষার্থে অবতরণ করেছেন। ঠিক তেমন ভাবেই কালিয়া নাগকেও শ্রীকৃষ্ণ অবতারে বধ করেছিলেন তিনি। কিন্তু এই কালিয়া নাগ পূর্বজন্মে কে ছিলেন এবং কোন অভিশাপে কালিয়া নাগ জন্মগ্রহণ করেছিলেন, চলুন তাহলে জেনে নেওয়া যাক। বহুকাল আগে দুজন মুনি ছিলেন, একজনের নাম অশ্বশিরা, অন্যজনের নাম দেবশিরা। একদিন দেবশিরা মুনি বনে বসে একান্তে জপ করছিলেন। সেই সময় সেখানে অশ্বশিরা মুনি আসলেন এবং দেবশিরা মুনির নিকটে সাধনা করার জায়গা খুঁজতে লাগলেন। দেবশিরা মুনির জপ ভঙ্গ হলে তিনি চোখ খুলে অশ্বশিরা মুনিকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন সেখানে আগমনের হেতু। আগন্তুক মুনি বললেন তিনি সাধনার জন্য জায়গা খুঁজছেন। দেবশিরা মুনি আগন্তুক মুনিকে বারণ করলেন সে যেন তার কাছাকাছি সাধনায় না বসেন। অশ্বশিরা মুনি দেবশিরা মুনির কথা না শুনে কুশাসন পেতে বসে যান। তৎক্ষণাৎ তা দেখে ক্রোধিত হলেন দেবশিরা মুনি আর উঠে গিয়ে আসন ছুঁড়ে ফেলে দিলেন। এর ফলে দুজনে ক্রোধিত হয়ে গেলেন। শুরু হলো তর্ক বিতর্ক। এরপর অশ্বশিরা মুনি ক্রোধিত হয়ে কমণ্ডল থেকে জল বার করে অভিশাপ দিলেন দেবশিরা মুনিকে। তিনি বললেন আপনি ক্রোধিত হয়ে সাপের ন্যায় আচরণ করছেন, এই জন্য আপনি সাপ হয়ে যাবেন আর ঈগলের ভয় স্বল্পক্ষণ ভীত থাকবেন। দেবশিরা মুনিও কম যান না, তিনিও কমণ্ডল থেকে জল হাতে নিয়ে অশ্বশিরা মুনিকে অভিশাপ দিলেন। বললেন আপনি কাকের মতো আচরণ করছেন, তাই আপনি কাক হয়ে যাবেন। তারা ছিলেন দুজনেই মুনি, জ্ঞানী এবং সাধক। তাদের এরূপ কাণ্ড দেখে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হলেন এবং বললেন এত জ্ঞানী হয়েও আপনারা যদি এইরকম আচরণ করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? আপনাদের মতো মুনি ঋষিদের এহেন আচরণ শোভা পায় না। তখন তারা দুজনেই লজ্জিত হলেন এবং ক্ষমা চাইলেন ভগবান বিষ্ণুর কাছে। কিন্তু শ্রী বিষ্ণু বলেন যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে যেমন ফেরানো যায় না, তেমনি মুখ থেকে কথা বেরিয়ে গেলেও সেটি ফেরানো সম্ভব নয়। তখন শ্রী বিষ্ণু আরো বললেন যে দেবশিরা মুনি শ্রীকৃষ্ণের পদচিহ্ন মাথায় নিয়ে গরুড় অর্থাৎ ঈগলের ভয় থেকে মুক্তি হতে পারবেন। অপরদিকে অশ্বশিরা মুনিকে বললেন অশ্বশিরা মুনি কাক হবেন, তবে কাক হলেও তিনি জ্ঞানী ও ত্রিকালদর্শী হবেন। এই দেবশিরা মুনি পরবর্তীকালে কালিয়া নাগ হিসেবে জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আর কালিয়া নাগের কথা সকলেই জানেন, কিভাবে শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে শাস্তি দিয়েছিলেন এবং তার মাথায় উঠে নৃত্য করেছিলেন। অর্থাৎ মুনি দেবশিরাই ছিলেন কালিয়া নাগ। অন্যদিকে অশ্বশিরা কাক হয়ে কাকভূষণটি হয়েছিলেন, আর এই কাকভূষণটি ভগবান শ্রীরামের ভক্তি ও জ্ঞান প্রদান করেছিলেন পক্ষীরাজ গরুড়কে, এবং যে সরোবরের কাছে এই শিক্ষা দিয়েছিলেন সেই সরোবরটিকে কাকভূষণী সরোবরও বলা হয়। হিমালয় পর্বতের অন্নপূর্ণা রেঞ্জের টিলোচর হ্রদ হল কাকভূষণী সরোবর, যেটি তুলসীদাসের রামায়ণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এইরকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।